তাহলে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের সাথে কোনো কি নাই, দুশ্মনী নাই। তোমাদের সাথে আমাদের সাথে কোনো কি নাই, দুশ্মনী নাই। আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানে। আমরা তোমাদেরকে তুমি খাইলা কিনা, ঘুমাইলা কিনা, মশা কামড় দেয় কিনা, চুলকানি হয়েছে কিনা, নখ বড় হয়েছে কিনা, চুল লম্বা হয়েছে কিনা, আমরা খোঁজখবর রাখি। খোঁজখবর রাখি আমরা। দেখো তোমার বাবা মা সেটা আমরা বেশি আদর করি। একজন টয়লেটে গেছে, টয়লেট বেশি দেরি হলে আমরা খবর নেই, এ বাচ্চারা টয়লেটে গেল কী হলো কিনা, আমাদের দিল্লার ভিতরে তো তোমাদের একটা টেনশন থাকে। তোমাদেরকে আমরা অনেক মায়া করি। এই জন্য মাদ্রাসার প্রতি তোমাদের মায়া থাকবে, মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে। মানুষকে মহব্বত করবা, উস্তাদদেরকে মহব্বত করবা, ঠিক আছে? সবাইকে তোমরা অন্তর থেকে মহব্বত করবা। কোনো মাদ্রাসাকে তোমরা অবহেলা করবা না, কোনো মাদ্রাসাকে তোমরা বদনাম করবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার কথা বুঝছেন না? বুঝছেন না? কথা বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে চলবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ? তোমাদেরকে বাবা মারার কোনো প্রশ্নই আসে না, তোমাদেরকে মারার কোনো কি আসে না, প্রশ্নই আসে না। তোমরা হলো মাসুম। তোমাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছাই দেয়, তোমাদের এত দামি। তোমরা হাফেজ হইলে আলহামদুলিল্লাহ তোমাদের জন্য বিশাল বড় একটা জান্নাত থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা এখন কষ্ট করবো, মানসার রুটিন মানবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মাদ্রাসার রুটিন চলবেন তো ইনশাআল্লাহ? ঘরের সবাই চলবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে মহব্বত করেন, অন্তর থেকে মহব্বত করেন, অন্তর থেকে মহব্বত করেন। আমাদের জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। কখন জানি মৃত্যু ডাক চলে আসে বলা যায়? কখন মৃত্যু ডাক চলে আসে বলা যায়? মারা গেলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এইটাই আমরা আপনাদের কাছে চাই। বাবা মা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চায় না। বাবা মা টাকা পয়সা আপনাদের জন্য কিছুই চায় না। বাবা মা শুধু একটাই চায়, আমার সন্তানরা আদর্শবান মানুষ হোক, ভালো মানুষ হোক। এইটাই শুধু বাবা মা চায়। আমরাও চাই যে আপনি আদর্শ মানুষ হন, ভালো মানুষ হন, জ্ঞানী মানুষ হন। আমরা ওইটা চাই, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? এগুলো কথা রাখবেন, কথাগুলো মানবেন, শুনবেন, উস্তাদদেরকে সম্মান করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে কি আমার জন্য কি করবেন? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আর দোয়া করবেন তো? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সূরা ইখলাস করে দোয়া করবেন, সূরা ফাতিহা করে দোয়া করবেন। আপনাদের সাথে কোনো দুশ্মনী নেই আমাদের। আপনার ছোট ছোট বাচ্চা অনেক মায়া লাগে। আপনি সারাদিন কোরআন তেলাওয়াত করতেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ সমর্পণ করতেছেন ইনশাআল্লাহ। আপনাদের অনেক মায়া লাগে, অনেক মহব্বত লাগে। কিন্তু পড়াশোনা করার জন্য কিছু মানুষকে মানতে হবে। আপনাদের কিছু শয়তানে ধোঁকা দেয়, শয়তান যেন ধোঁকা দিতে না পারে, সেই জন্য আপনারা আপনাদেরকে কিছু সত্য ব্যবহার করি, সত্য কথা বলি। এটার জন্য আপনারা মন খারাপ করবেন না। এর জন্য কি করবেন না ইনশাআল্লাহ? বাবা গালি দেয় না? বাবা গালি দেয় না? দেয় না? মা গালি দেয় না? দেয় না? তো মা কি আপনি বকা দিবেন? মার বিচার করলে কাউকে দিবেন? তো আপনার উস্তাদরা হলে আলহামদুলিল্লাহ এরকম অন্তস্থল থেকে আপনাদেরকে 24টা ঘন্টায় খাবার দাবার, চলা ফেরা, উঠা বসায়, খাইলেন কিনা, ঘুমাইলেন কিনা, গোসল করলেন, 24 ঘন্টা আপনাদের খোঁজখবর আসতেছে। এই জন্য ইনশাআল্লাহ উস্তাদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি বাংলা বলতেছি, দুষ্ট একজন করবেন না। আপনাদের একটু সুযোগ দিলেন,